ভাই বন্ধু আত্মীয় স্বজনেরে সবাই আদর করে। আবারও গান গাইছে ব্রাহ্মণবাড়িয়ার সেই দৃষ্টি প্রতিবন্ধী পরিবার। আবারও গানের ভুবনে ফিরতে পেরে জীবিকা নির্বাহে হতাশার ছায়া কেটেছে অন্ধ পরিবারটি। আমি তোমার কেহ না। মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে তারা আবারও গান গাইতে শুরু করেন। এ সময় তাদের কণ্ঠে মারফতি, কাওয়ালি ও মুর্শিদির মতো আধ্যাত্মিক গান উজ্জীবিত করে বিভিন্ন বয়সের মানুষকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্ত মঞ্চে প্রায় 50 বছর ধরে গান গেয়ে সংসার চালান পরিবারের কর্তা হেলাল মিয়া। তার বাড়ি সদর উপজেলার রাজঘর গ্রামে। পরিবারে রয়েছে মোট 13 জন সদস্য, এর মধ্যে 9 জন দৃষ্টি প্রতিবন্ধী। উপার্জনক্ষমদের মধ্যে তিনি নিজে 4 ছেলে ও 1 মেয়ে চোখে দেখেন না, তবে তারা কারো কাছে হাত পাতেন না। গান গেয়ে যা আয় হয় তাই দিয়ে চলে সংসার। আমরা গান করে মানুষের মনে আনন্দ দিয়ে, আমরা মনে উৎসাহ দিয়ে আমরা চায়া নিয়ে খাই। মানে আমরা দশের সাহায্য, আমরা একের প্রেমে চলে আর কি। আমরা পরিবারের 9 জন অন্ধ। আমরা মনে করেন ভিক্ষা বৃত্তি করি না, আমরা যতটুকু পারি মানে গান বাদ্য বাজনা দিয়ে। টানা 6 দিন গান গাওয়া বন্ধ থাকায় বেশ অর্থ কষ্টে পড়তে হয়েছে তাদের গানের দর্শকরাও জানালেন গান শুনতে না পেরে কষ্ট ও মর্মাহত হয়েছেন তারা। আমরা হেরার যে অন্ধ পরিবারটি আছে, আমরা প্রায় 15-20 বছর ধরে শুনতেছি, সবাই গান শুনে, সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা সবাই দেয়। গানগুলো ভালো লাগে। গেল বুধবার জেলা শহরের মুক্ত মঞ্চে তাদেরকে গান গাইতে নিষেধ করে দেয় কয়েকজন। তাদেরকে গান না করে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতে বলেন বাধাদানকারীরা। এরপর থেকে ভয় আর আতঙ্কে গান বন্ধ রাখেন দৃষ্টি প্রতিবন্ধী এই পরিবারটি। আমরা জীবিকা নির্বাহ করি, আমরা জীবিকা নির্বাহ করি। বুধবার আইসা এসে এই আপনার 3 বার আরো বাধা দিয়ে গেছি, 10 মিনিটের ভিতরে এখান থেকে উঠতে যান, আর নাইলে আপনার যন্ত্র যদি ভাঙচুর হয় তাহলে এটার কোনো দায় জবাব পাইবেন না। যাওয়ার পর আমরা গান বাজনা তো আগেই বন্ধ, মেসি যখন আইসে তখনই বন্ধ। তারা অন্ধ পরিবার, তারা ভিক্ষা না করে তারা গানের মাধ্যমে তাদের সাহায্য নিতেছে বা তাদের ফ্যামিলি চলতেছে। এটা খুব ভালো আমি মনে করি। স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদদের হস্তক্ষেপে তাদের আবারও গান করার আশ্বাস দেওয়া হয়। এরা তো কোনো কাজকর্ম করার মতো কোনো তৌফিক নাই, যারা অন্ধ দেখে না। এরা তো এই পেশাটা বাচ্চা নিছে, বা এই পেশাটা এরা সসরায়, অন্য ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য এরা আর কোনো করতে পারেন। বিষয়টি নজরে এসেছে। ওই পরিবারটিকে গান গাওয়ার ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়া। তারা কিন্তু আসলে সোসাইটির উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা কিন্তু নিজেরাই গান বাজনা করে নিজেদের জীবন নির্বাহ করে, এটা একটা খুব ভালো দিক। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারের কাছ থেকে বিভিন্ন সময় টুকটাক কিছু পৃষ্ঠপোষকতা করা হয়েছে। আমরা প্রশাসন চেষ্টা করব তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। আমরা চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, গান বাজনার মাধ্যমে যেন তারা সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে, সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারি, সেজন্য আমরা বদ্ধপরিকর। রাজীব বিশ্বাস, কালবেলা। আমার এমন